না, এটা আসলে খুবই খারাপ হবে, খুবই খারাপ দৃষ্টান্ত হবে যে যদি মার্জার হয় তাহলে বলবে যে আমার কোম্পানি যে হবে না এটার গ্যারান্টি কি, এই ধরনের একটা প্রশ্ন মানে খুবই থাকবে। তবে আমি এটার কিছু মানে আইনগত বিষয় হচ্ছে যে নতুন করে বর্তমান আইনে সরকার সাপোর্ট দিতে পারবে না। ব্যাংক যেভাবে রেজুলেশন আইন করেছে, সরকার মানে বিমার জন্য রেজুলেশন আইন করা যেতে পারে, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু আছে যে আইন না করেও এখানে যদি ইদ্রা একটা ভূমিকা নেয়, যে বন্ড যদি ইদ্রা চালু করে, যেমন অনেক বন্ড আছে, যেমন সকল কোম্পানিকে বলল যে আমরা তো এফডিআর ইনভেস্ট করি, আমরা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করি, যে বন্ড আমরা মানে ইদ্রা চালু করলো, সে বন্ডটা 1% বেশি বাড়ায় দিল, আর এই বন্ডটার গ্যারান্টার হলো আইডিআর বা এফআইডি। তখন আমরা ওই বন্ডের মাধ্যমে ইদ্রা যে কোম্পানিগুলো আসলে প্রবলেম, অল্প অল্প করে টাকা দিল, যেখানে বাংলাদেশ ব্যাংক যেভাবে এই দুর্বল ব্যাংকগুলোকে টাকা দিয়ে হেল্প করে। তো এই ধরনের কোনো যদি সিস্টেম চালু করতে পারে আইনগত, প্রয়োজনে এটা সংসদে নিয়ে এটা করলো, তাহলে এই দুর্বল কোম্পানিগুলো তারা আবার সবল হওয়ার সম্ভাবনা আছে। না হলে আসলে জি। এটা হবে না। আরেকটা ইস্যু হচ্ছে যে যে কথাটা আসলে কথা আসছে, যেটা যে আমার 10 টাকার জমি এখন 8 টাকা, আমার মতে 8 টাকায় বিক্রি করে দেবে, কারণ এটা তো লস করছে আগের যারা পরিচালনা পরিষদ তারা। এটাও আইডিয়া ডিসিশন দিয়ে দেওয়ার দরকার, তাহলে কিন্তু 50% বিমা দাবিও সেটেল হবে। কারণ আপনি যদি 50%ও বিমা দাবি সেটেল হয়, তাহলেও কিন্তু পরিবেশটা ফিরে আসবে। যেখানে একটা কথা আছে না, যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, যেখানে মানুষ রাইট। টাকাই পাচ্ছে না, সেখানে দরকার লাগলে ওই পলিসিগুলোর প্রফিট না দিল, গ্রাহকদেরকে যদি শুধু আসল টাকাও দিয়ে দেয়, তাও গ্রাহক খুশি হবে। কারণ গ্রাহক যেহেতু 4-5 বছর ধরে টাকা পায় না, অনেক কোম্পানি আছে যে 5 বছরও সে টাকাই পাচ্ছে না, তো সে যদি মানে জমাকৃত টাকাও পায় অথবা বিমা অঙ্কের টাকাটাও পায়, সেখান থেকে কিছু কমও পায়, তাও সে মানে খুশি মনে সে ফেরত নেবে। তো এটা আসলে একটা মানে সাহসী ভূমিকা নিতে হবে। আমি মনে করি আইডিআর নতুন চেয়ারম্যান আসছে, ওনার সাথে আমরা 2টা মিটিং করেছি। আমার মনে হয় যে উনি খুবই সাহসী। উনি যদি মানে চেষ্টা করে এবং আমাদের এফআইডিও যদি হেল্প করে, আমার মনে হয় যে এই চিত্রটা পরিবর্তন হওয়ার আমি এটা আশাবাদী। আমি মনে করি যে বাংলাদেশে এখনও ইন্স্যুরেন্সের একটা বড় মার্কেট রয়ে গেছে। আমরা গ্রুপ ইন্স্যুরেন্স মার্কেট রয়ে গেছে, হেলথ ইন্স্যুরেন্সের মার্কেট রয়ে গেছে, আমরা তো ওইগুলো যেতেই পারি নাই। যদি আমরা মনে করি এই দাবিগুলো যদি আমরা যদি সেটেল করতে পারি, তাহলে আমরা এইগুলো আমরা অবশ্যই একটা মানে বেকারত্ব বিমোচনের জন্য, দারিদ্র্য বিমোচনের জন্য আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একটা অনেক বড় ভূমিকা পালন করতে পারবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে।